ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আমি হাফিজুল ইসলাম। আজকের এই পর্বে আমরা ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ভেরিয়েবলস। ভেরিয়েবলস নিয়ে আলোচনা করার জন্য আমরা চলে যাব প্রথমে ভিজুয়াল কোড স্টুডিওর ভিতরে। আমি এখান থেকে ভিজুয়াল কোড স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ভিজুয়াল কোড স্টুডিও কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কমেন্টস সম্পর্কে, আশা করি আপনারা ভিডিওটি দেখে নিয়েছেন। আজকে আমরা আলোচনা করব ভেরি ইম্পর্টেন্ট ভেরিয়েবলস নিয়ে, ঠিক আছে? তো ভেরিয়েবল কি? ভেরিয়েবল হচ্ছে একটি পাত্রের মতো, যেই পাত্রে আমরা কোনো কিছু রাখি বা কোনো বস্তু রাখা হয়। যেই পাত্রের ভিতরে বস্তু রাখা হয় সেটা হচ্ছে ভেরিয়েবল, এবং যেই বস্তু রাখা হয় সেটা হচ্ছে ভ্যালু, ঠিক আছে? অর্থাৎ ভ্যালুটাকে যার ভিতরে রাখা হয় সেটা হচ্ছে কি ভেরিয়েবল, এবং যাহা রাখা হয়, যা ওই পাত্রের ভিতরে রাখা হয় সেটা হচ্ছে ভ্যালু। তাহলে কি রকমের হতে পারে? মনে করেন এই একটা ভেরিয়েবল, ঠিক আছে? তারপরে আমরা এই ভেরিয়েবলের ভিতরে একটি মান রাখলাম যার নাম হচ্ছে 10। আমরা যারা স্কুল লাইফে পড়াশোনা করেছি তারা কিন্তু আমরা যখন বীজগণিত করেছিলাম যে এর মান 10, বি এর মান এত, সি এর মান এত, তার ঠিক আছে? তাহলে এখন আমরা বলতে পারি a ইকুয়াল টু 10। এখন ইকুয়াল দেওয়ার কারণে কি এর মান কি 10 হয়ে গেছে? না, এই ইকুয়ালের মাধ্যমে 10 কে এই এর ভিতরে অ্যাসাইন করা হয়েছে, ঠিক আছে? আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এই এর ভিতরে 10 কে কি করা হয়েছে? অ্যাসাইন করা হয়েছে। এখন আমরা এই যদি a কে ধরে ডাক দিই তখন কি আমরা 10 পেয়ে যাব, ঠিক আছে? তারপরে আমরা যেটা করতে পারি, এখানে আরেকটি ভেরিয়েবল লিখলাম যার নাম হচ্ছে v, তারপর ইকুয়াল দিলাম, আমি এখানে লিখে দিচ্ছি 15, ঠিক আছে? তাহলে এই যে a এবং b, তাহলে এর মান হচ্ছে 10, b এর মান হচ্ছে 15। তাহলে এর ভিতরে আমি 10 অ্যাসাইন করেছি, বি এর ভিতরে আমি কি 15 অ্যাসাইন করেছি, ঠিক আছে? তাহলে এ কিন্তু একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল। এখন যে ইম্পর্টেন্ট একটি বিষয় সেটা হচ্ছে ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে বা কিছু রুলস আপনাকে অবশ্যই ফলো করতে হবে। সেই রুলসটি হচ্ছে যখন আমরা কোনো ভেরিয়েবলের নাম লিখব, এই নামটি আমরা যে কোনো নামে আমরা এটাকে তৈরি করতে পারবো। অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে ইউজার ডিফাইন, এটা ইউজার ডিফাইন করবে যে সে কি নামে ভেরিয়েবল লিখবে, ঠিক আছে? কিন্তু লেখার সময় অবশ্যই তাকে কিছু রুলস মানতে হবে। রুলস হচ্ছে ভেরিয়েবলের শুরুতে কোনো প্রকার নাম্বার হতে পারবে না, ঠিক আছে? যেমন আমি যদি এখানে একটা নাম্বার দিই তখন এটা কিন্তু এরর দেখাচ্ছে, তার মানে ভেরিয়েবলের শুরুতে কোনো নাম্বার দেওয়া যাবে না এবং ভেরিয়েবলের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? তখন কিন্তু এটা এরর দেখাচ্ছে। দেখেন, তার মানে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম শুরুতে নাম্বার দিয়ে শুরু করা যাবে না, এবং আমাদের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। আমি এটাকে যে কোনো নামে দিতে পারি, আমি এটাকে লিখতে পারি ইজি, ঠিক আছে? এটা কিন্তু একটা ভেরিয়েবল কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তার মানে মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না এবং কি শুরুতে কোনো নাম্বার লেখা যাবে না, ঠিক আছে? এই দুটাকে অবশ্যই মানতে হবে। হ্যাঁ, যদি আপনি বড় নামে কোনো ভেরিয়েবল লিখতে চান তাহলে আমি ফাঁকা দেব কিভাবে? আমরা মাঝে বিশেষ যে সিম্বলগুলো আছে আমরা এটাকে কিন্তু ইউজ করতে পারি। যেমন আমরা এখানে ফাঁকা দেওয়ার জন্য আমরা এখানে লিখতে পারি যে আন্ডারস্কোর, এখানে লিখতে পারি কোডিং, ঠিক আছে? তাহলে ইজি আন্ডারস্কোর কোডিং এটা কিন্তু ভেরিয়েবল হিসেবে কি সেটা গণ্য হয়ে যাবে। তার মানে শুরুতে কি করা যাবে না, কোনো নাম্বার ব্যবহার করা যাবে না বা কোনো বিশেষ সিম্বল ব্যবহার করা যাবে না, এবং মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। এই হচ্ছে ভেরিয়েবল লেখার নিয়ম, ঠিক আছে? তাহলে 10 কি আমি এই ইজি কোডিং এর ভিতরে রেখেছি এবং 15 আমি বি এর ভিতরে রেখেছি, ঠিক আছে? আমি তাহলে নামটা ছোট করে দিচ্ছি এখানে। হ্যাঁ, আমি জাস্ট এ ভেরিয়েবল দিয়ে দিলাম। তাহলে দেখেন এখন আমি কি করতে পারি, এখানে এখন আমি দুটো সংখ্যাকে যোগ করব মনে করেন। তাহলে আমি এখন এখানে লিখতে পারি এডিশন, ঠিক আছে? যেহেতু আমি এটাকে যোগ করে নিচ্ছি, এডিশন, তারপর ইকুয়াল টু, এডিশনটা কি একটা ভেরিয়েবল হয়ে গেছে, তাই না? এখন আমি ভেরিয়েবলটা কেন নিয়েছি? এই যে এ আর বি, তার মানে এর ভিতরে 10 আছে, বি এর ভিতরে কি 15 আছে। তার মানে এখন আমি কিন্তু 10 এবং 15 বা 10 এবং 15 কিন্তু আমি এখানে যোগ করব না। যোগ করব কাকে? এ আর বি কে। আমি যখনই এ প্লাস বি দিয়ে দিব তখন কি হবে? 10 এবং 15 কিন্তু যোগ হয়ে যাবে। এখন ভেরিয়েবল ধরে এই ক্যালকুলেশন করার সুবিধাটা কি দেখেন, আমি যদি এখন এখানে কোনো ভেরিয়েবল চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার এখানে কিন্তু অটো চেঞ্জ হয়ে যাবে, এখানে কিন্তু আর আমাকে কোনো চেঞ্জ করতে হচ্ছে না। কিন্তু যদি আমি এখানে 10 এবং 15 লিখি, চেঞ্জ করতে হলে কিন্তু আমাকে এখানেই আবার কি করতে হবে? চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তাহলে আমি যখন এটাকে প্রিন্ট করব এখন, তাহলে প্রিন্ট করে দিচ্ছি। আমি এখানে কাকে বলে দিব? এডিশনকে। কারণ আমি কি করেছিলাম এখানে, এই যে a প্লাস বি এই ইকুয়ালের মাধ্যমে আমি এই ভেরিয়েবলের ভিতরে ওই রেজাল্টটাকে অ্যাসাইন করে দিয়েছি। তার মানে আমার এডিশনের ভিতরে কি আছে? এখন এই রেজাল্টটা আছে, দুইটার যোগফল আছে, রাইট? তাহলে এখন আমি কি করতে পারি? তাহলে এখন আমি এখানে এটাকে রান দিব
রান দিলে দেখবেন আমার এখানে 10 এবং 15 যোগ করে কিন্তু 25 আমাকে এখানে রেজাল্টটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ভেরিয়েবলের ব্যবহার। আশা করি আপনারা খুবই সুন্দর মতো ভেরিয়েবল সম্পর্কে জানতে পেরেছেন। তাহলে আজকের এই পর্বটি এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।